হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি মজাদার একটা শুটকি রেসিপি। এখানে নিয়েছি আমি চুরি শুটকি। এগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে আমি তাওয়াতে দিয়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এরপর যা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর তাওয়াতে তেল দিয়ে আমি এখানে 2টো আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি এগুলোকে ভেজে নেব। পর্যায়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে হাফ সিদ্ধ হয়ে আসে। এ পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব। তারপর শুটকিগুলোকে আমি 10 মিনিট ভেজে নিয়েছিলাম। তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এ পর্যায়ে আমি শুটকিটা আবার 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে ভেজে নেব। তারপর তেলের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এর পর্যায়ে আমি আর একটু তেল অ্যাড করেছি। তারপর ওগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। নিচে 2 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো। তারপরে এক পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এর পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা অ্যাড করতে পারেন। এর পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এর পর্যায়ে একটু নেড়েচেড়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা শুটকি আর আলু কুচি দিয়ে 5 থেকে 6 মিনিট ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব। এর পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এর পর্যায়ে আমার শুটকি তরকারিটা তৈরি হয়ে গেছে, পানিটা টেনে গিয়েছে। এর পর্যায়ে আরও 5 থেকে 7 মিনিট নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার চুরি শুটকির রেসিপি। ভালো লাগলেও সেটাই করতে পারেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। ধন্যবাদ।